আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হাফিজুর ওয়াজ টিভি। আমার প্রাণপ্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমার এই চ্যানেলের ওয়াজগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ ওয়াজটি আপনারা প্রত্যেকে শোনার চেষ্টা করবেন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারের মধ্যে এই কামনা করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। রসুলের এত মর্যাদা আজকে খোয়ার অর্থ হইল আজকের যুগে যারা নবীরে বড় ভাইয়ের সমান কয়, যারা আমরার মতো মানুষ কয়, আমার সাব কিবলা ফুলতুলিয়ে কইতে ভাড়া মুখ আছে কইদের তা লাগায় কইতে পারে, খোয়ার তো কোনো বাড়া লাগে না, সিকিউরিটি লাগে না। কিন্তু আল্লাহ পাক পরবর্তীকার আলমের পবিত্র কুরআন শরীফের সূরা কহফের 110 নম্বর আয়াত আল্লাহ ঘোষণা করেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ولا يشرك بعبادة ربه أحدا। হে রসুল, আপনি খুকা আপনি তারার মতো একজন মানুষ, আর ব্যবধান হইল ইউহা ইলাইয়া, আপনার প্রতি ওহিয়ায় ওখানে আপনি খুকা। এই আয়াত দিয়া দুনিয়ার জমিনের অধিকাংশ উলামাই কেরাম ওয়াল আজকে হইতে চাইত্রা নবী আমরা লাগাইন মানুষ। তার দলিল হইল আল্লাহর কোরআন। তারা দলিল দেখান দি দেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, ও পর্যন্ত ফড়িয়া কইন আল্লাহ কইছেন নবী আমরার মতো মানুষ। বাদর আয়াত তারা আর ফড়ইন না, ইউহা ইলাইয়া ইকান আর বেশি ফড়ইন না, ই হিবাজু আর কইন না, নবী আমরার মতো পরিচয় দিতে হিসাইটার তিলাওয়াত করইন না। কিন্তু আয়াতর মাঝে আল্লাহ পাক পরবর্তীকার আলমে আরো নিদর্শন দান করছেন। কিতা নিদর্শন? যে আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, ও নবী আপনি তারারে কৌকা তারা লাগাইন একজন মানুষ, আর আপনি কৌকা তারার ইলা আর আপনার ইলা ও ইলা এক আল্লাহ। কইয়া কইছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। ফামান কানা ইয়ারজু, কেউ যদি আশা করে, উমেদ রাখে, ভরসা করে, কিতা বলে লিকা রাব্বিহি, আল্লাহর জাতর লগে মুলাকাত করত, তাহলে সে যেন আল্লাহ পাক পরবর্তীকার আলমের অর্ডার মানে ফালিয়ামাল আমালান সালিহা, সে যেন নেক আমল করে। আল্লাহর লগে মুলাকাত করতে হইলে আল্লাহ কইছেন না চৌরঙ্গি তুবানি লাগবো, আসমানে উঠা লাগবো, বলেরো লোয়া লাগবো, গোসল করিয়া রাত তাজুদের সময় উঠিয়া আমারে মুলাকাত করা লাগবে, এটা কিচ্ছু না হইয়া কইতরা যে আশা রাখে আমি আল্লাহর লগর মুলাকাত, সে যেন নেক আমল করে। সুবহানাল্লাহ। ও তো আজকে যে মজলিসও বইছেন আপনারা, এটা নেক আমল লাইন, নেক আমল। পিকনিকও না গিয়েও বইছেন, এখানে নেক আমল লাইন। দোকান দাকান ছাড়িয়া ইয়া বই রইছেন, এখানে নেক আমল লাইনি, নেক আমল। তবে আয়াতর শেষের দিক রইল ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর নবী আপনি জানাইয়া দেও নেক আমল করতো মানুষে আমার লাগে মুলাকাতর লাগিয়া, আর ও মুসলমান মুশরিকিন আর মিথ্যাবাদী হলরে আপনি কোকা আপনি তারা লাগাইন মানুষ, আর ব্যবধান হইল আপনার প্রতি ওহী আসে। ও সারারে তুমি কইয়া দেও যে মানুষে চাই আল্লাহর লগে মুলাকাত করতো, ও মানুষে যেন নেক আমল করে। আর আয়াতর শেষের দিকে আল্লাহ কইছেন সারারে জানাইয়া দেও যেন আল্লাহর জাতর লগে কেউরে শরীক না করে। সুবহানাল্লাহ। আয়াতর প্রথম অংশ হইল নবী আমরার মতো মানুষ। আল্লাহ শিখাইয়া দিছে, দলিল দে বেটা, ডাস পাঠাই বেলাই দি, ফেসবুক ভারি বেলাই দি, নেট না থাকলেও ফের ফেড়াইয়া আওয়াজ আয় নবী আমাদের মতো মানুষ। আল্লাহ বলেছেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। যে তাফসীর সব কোন মসলকর আলিম হলে বিশেষ করিয়া
আমার ধারণা মতে যারা নবীরে আমরার মতো মানুষ হয় তাইন তাইন তো তাফসীরে ইবনে কাসির দে বড় বালা মানন। হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসিরুল লেখা কুল্লি হাউলাইল মুশরিকিনাল মুকাজ্জিবিন, ও নবী আপনি মুশরিকিন আর মিথ্যাবাদী হলরে খোকা আপনি তারা লাগাইন মানুষ খোকা সুবহানাল্লাহ। কেন এটা আল্লাহ তো শিখাইও দিছ। বাজারও যদি আমার অন্য ধর্মের এক বাবার লাগে মাইল লাগে বুঝুন জানি, ট্রেনও মাইল লাগে গেছে, এক মুরব্বী বেটায় আপনারা চড়াইতরা অভদ্র ব্যবহার করিলাইতরা রাগর মাথা তুটিয়া, যদি আপনি কো আমারে সইও না আমি এমএলএর ভুয়া, যদি কো আমারে সইও না আমি তিন গান বলেরো আলা বাফর ভুয়া, ট্রেনের ভিতরে বলেরো হিগে চিন ভাননি মাথো না যে আচ্ছা হিনো কোনটায় কামাইতো নাই, কিন্তু এক জিনিসে খামাইব হে তারা কেউ দরন্যাতেও একটা আকল কাটাইলে বহুত বড় জিনিস হয়ে যাইব। কোনটা? চাচা আমারে মারিও না আমি তোমার ভুয়ার মতো এক ভুয়ারে বা কোনটা আপনারা শুনছেন, মানে কোনটায় কাজ করবো বলা জি ওটাই নানি লাগাবাড়ি মাইল লাগছে ও চাচা আর মাফ দিতে নানি আমি তো তোমার ভুয়াই তোর মতো এক ভুয়ারে বউ, আর তুমি যদি বুড়ি টিপ তুলিয়া কও আয় তোর বেটা হস্তে আয় সিনস নিয়ে আমি ও বাহর ভুয়া যেভাবে একদিন মেসাবরে কুদাম দিছিলা হিগুর আরো মিটার 99 মিটার উঠিব। মাত বুঝা গেছেন? আল্লাহ তান হবিবরে কইছেন আপনি তারারে কোকা আপনি তারার মতো এক মানুষ, তবে ব্যবধান হইল আপনার কাছে ওহিয়ায়। যারা নবীরে আমরার মতো মানুষ হয় তাইলে ইকান তো হইতো নানি নবী আমার মতো মানুষ আমরা মানি, তাইলে বাদর খানো তো হইতো বলে গত রাইত আমার কাছে দুই আয়াত আইছে ওখান তো হইলে বুঝবাইতাম হে নবী লেখায়। মাঠটা বুঝা গেছে নি? যারা নবীরে আমরা মতো হইন এরা ই ওয়াজ শুনতে খুব কষ্ট হইব। ভাই অকল বুজুর্গ অকল কষ্ট আর দুঃখের কথা নাই, রসুল খে আল্লাহর নবী খে আখেরি পয়গাম্বর খে আমরা এখনো চিন পাইলাম না। নবী নবী হইয়া সারা জীবন যার আল্লাহর রসুল মেরাজর রাত যাইতে হযরতে ইসরাফিল আলাইহিস সালাম রে সালাম করছেন আসসালামু আলাইকুম। ইসরাফিলে সালামর জবাব দেন না। দুই নম্বরে আল্লাহ রসুলে ফরমাইন আসসালামু আলাইকুম, ইসরাফিলে ফু দেন না, সালামর জবাব দেন না। তিন নম্বরে আবার নবী কইন আসসালামু আলাইকুম। খেনে হাদিস শরীফ আইছে এক বাড়িতে হামাইতে কোনো মানুষের ঘরে ঢুকতে তিনবার সালাম দেওয়া লাগে। কুরআন শরীফের অর্ডার লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। তাস্তানিসু আর তুসাল্লিমু ও আয়াতের তাফসীর আনছেন তিনবার সালাম দিলে ইজাজত হয়ে যায়। সুবহানাল্লাহ। ফাইন কিলার জিউ যদি গর থাকে ফাইন কিলা লাকুমুর জিউ যদি আওয়াজ হয় তোমার তান্ডে খোয়া হয়ে যাও গিয়া আল্লাহ কইরা ফারজিউ তাহলে তুমি দেন যাইও গিয়া। আমরার মানুষ বড়ই গেছে তাহলে বুইয়া কইন ভিড়িয়ে খাইতে কি চাচা আইননি আল্লাহ কইরা ইনোর বই তো না যাইতো গিয়া। আমরা মানুষ বইরু হায় রে হায় কুরআন কোন মুখা আর আমরা কোন মুখা। তো যাই হোক হি বয়ান করার আমার খেয়াল নয়। হযরতে ইসরাফিল আলাইহিস সালাম তিন নম্বর রাসূলুল্লাহ তানে তিন নম্বর খালো সালাম করার বাদে হযরতে ইসরাফিল আলাইহিস সালামে সালামর জবাব দিলাইলা। সুবহানাল্লাহ। খেনে ইসরাফিলে তিন নম্বর সালামর জবাব দিয়াও হইতরা ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে মাফ করুন। সুবহানাল্লাহ কই যে ফেরেশতার এক ফুর লোকে সাত আসমান সাত জমিন জেলা সিরা কুটিয়া ডিবিতে মেলিয়া পড়ে এর চাইতেও আরো ভয়াবহ অবস্থায় তান সিংগাত হুল লোকে সারা জমিনে কাটনো লাগান খাফিব ও ফেরেশতায় কইতরা আল্লাহর রাসূল দে আমারে আপনি মাফ করুক। সুবহানাল্লাহ। এই নইলা মুহাম্মাদুর এনে কিছু মানুষে কইতরা এই না আমরা লাগাই বুঝুন যেন আমি গিল্লা করিয়ান না বা কোনো অন্য খুশা মাতমাতিয়ান না, বুঝার প্রয়োজন আছে। আল্লাহর রসুল ইসরাফিলে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ পয়লা সালাম করছেন আমি আপনার সালামের জবাব দিছি না। কেনে
আপনি সালাম দিছেন, সালামর জবাব দেওয়া লাগবো তো। আপনার সালাম পয়লা শুনিয়া আমি আল্লাহর কাছে অনুমতি লোয়াত লাগছি যে আমি আপনার সালামর জবাব দিতাম নি না না। সুবহানাল্লাহ। খেনে ইসরাফিল বলে আমার মুখ সিংহা দেওয়া যেদিন দেওয়া হয়েছে আমার টাইম দিয়া খাওয়া হয়েছে, তুমি রেডি থাকিও, যে বললা অর্ডার হইব হু দিতাই। সুবহানাল্লাহ। একটু জুড়ে কোন সুবহানাল্লাহ। যুবক লক্ষ্য করো, ইয়া রাসূলুল্লাহ প্রথম সালাম দিছেন আমি অনুমতি লোহাত লাগছি, রেডি হইছি। 2 নম্বর সালাম দিছেন আমি চাইছি আল্লাহর অনুমতি লইতাম, আল্লাহর অনুমতি লইছি যে আপনার সালামর জবাব দিতাম। প্রথম সালাম আর দ্বিতীয় সালামের সময় আমি আপনার জবাব দিছি না। যদি সিংহা হরাইয়া আমি আপনারে কই ওয়ালাইকুম আসসালাম, আর এই টাইমে যদি আমার আল্লাহ হুকুম করেন সিংহা থু দিতাম, তাহলে আমার মতো বেয়াদব জমিন মনে হয় আর হইতা নাই। এর লাগিয়া রাসূলুল্লাহ আপনি আমারে মাফ করেন। প্রথম সালামর জবাব আমি দিতাম পারছি না, আমি রেডি অবস্থায় রেডি হতে আসলাম। 2 নম্বর সালামর জবাব আমি দিছি না ইয়া রাসূলুল্লাহ। 2 নম্বর সালামর সেই সময় আপনি করছেন, এর ভিতরে আমি আল্লাহর কাছ থেকে অর্ডার লই লইছি দুজাহানের বাসার সালামর জবাব দেওয়া লাগবো। এই নইলা মুহাম্মাদুর বুঝুন জানি। প্রথম ফু দিবা। আচ্ছা, ফুন্না কবরিস্তানও গেলে মুর্দা মিলেনি। 50 বছর বাদে বাবার কবর গেলে ভিতরে হাড্ডি মিলব নি? 5-7 বছর হাড্ডি পাইলিবা, পাইবা না নি? 70, 80, 90, 100 বছর দাঁড়িনো মুর্দা থাকবা নি না। আল্লাহর হাবিবে ফরমান সারা মানুষ কবরের মাটিয়ে খাই লইব, কিন্তু মেরুদণ্ডর লাশ সীমার যে সুকা হাড্ডি যেগু আছে এগু মাটিয়ে খাইতে পারে না। সুবহানাল্লাহ। ফাঁকার ডেটা চিনেননি? ফাঁকার ডেটা কি জানেন আপনারা? কিতা কইন যেগুত গুড়াইন হ্যান্ডেল, ও চুঙ্গি না, চুঙ্গি না, ডেটাও গুড় গুড়িবে তাকে নানি ওলা খেওলা মুখা সুকা তীরর তুতা লাগাইন। ও ডিজাইন হইল আপনার আমার মেরুদণ্ডর লাশ সীমা আত দিয়া দেখুন যেন ই হাড্ডি টুরকাই কেন মাঠিয়া খায় না। বলে কি? বলে এগু উড়ির বিচি লাগাইন কবর তাকে। সুবহানাল্লাহ। আফা তোমার গর সিলটি উড়ির বীজ আছে নি? এর অর্থ কিতা বীজ ইগু কিতা ডোজারের মাথা লাগাইনি কুটুমুঠি। বীজ ইগু কত বড়? এক বিচি তাকিয়া লক্ষ লক্ষ বিচি হয়। এই চুকা হাড্ডি ইগু বীজ হিসাবে মাটির থাকে। ইসরাফিলে ফয়লা হু দিবা, ও ও হাড্ডিটাকে আল্লাহ তোমারে আমারে আবার সৃষ্টি করবা। সুবহানাল্লাহ। জানা রাখুন যেন ইগুরে কয় আজা বুঝম, ই হাড্ডিরে কেউ কেউ খায় না, মাটি খাইতে পারে না। ফয়লা হু দেওয়ার লগে লগে অন্তাকি মানু বনা শুরু। 2 নম্বর হু দিবা, ভিতরে রু দিবা। সুবহানাল্লাহ কইন। 3 নম্বর হু দেওয়ার লগে লগে রু ভিতরে আমাইয়া চিনবাই মু হকলতা দেখমু। হাসরের মাঠ খাড়া হয়ে যাব, আপনি আমি খাড়া রইমু। বালা মানুষে ওই সময় কইবা আল্লাহ আইতরানি। আর যে গুরু আমরা আটকে যাইমু দুজকর মেহমান হইমু, হেরা কইমু আল্লাহ দেখে 2 বছর বাদে কোয়া মসজিদর মেয়া সাহেবের ডরায় বাচ্চা কয় আজকে যদি কায়দার ফোড়া দেই না তাহলে মুল্লা বেটায় মারি ফেলাই দিবা। হে যদি ফোড়া যায় মা আর বাইয়ে কুদাইয়া দেন গিয়া খালি খল্লা লাসায় আর দোয়া করে কয় আইজ আমার মেসাবে দৌড়া না আসা না নি। আর ভালো ছাত্র কয় স্যার আইন নাকি আমার চোখ আজকে ডুলে নাকি। সুবহানাল্লাহ। সুজা ওয়াজ নেও গিয়া কবরত মুমিন ব্যক্তিরে কইব মার রব্বুকা, তোমার রব কে? রব্বি আল্লাহ। মা দিনুকা, তোমার দিন কিতা? বলে দিন ইয়াল ইসলাম। মা কুনতা তাকুলু ফি শানে হাজার রাজুল, ইন খেনরে সিনোনি ব্যাপারে তোমার মত কিতা? ইমানদারে কইব হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবাব দিলাইলে ইমানদারে দেওয়ার পরে একজন হাসানুল ওয়াজি সুন্দর চেহারাওয়ালা মানুষ আইবা। ওই মানুষে তানে আইয়া কইবা হো হবা সারাইনি, হো দেখো তোমার ঠিকানা। হ্যান্ডেলমেন্টে গাড়ি তুলতে আপনি কন্যানি চাচা সিট আছে নি? না থাকলে কই আই নাই আছে আছে, বাদে তুলিয়ালে বলে খানবে ও করে দি যাও হবা যাও করেন না নি একটা হ্যান্ডেলমেন্টে। ও বাদে চাচা বাবা ডাকিয়া তাই সামনে নামি দিবা ওটা করি করি হে তার ভুল করিলায়।
হাসানুল ওয়াজহি সুন্দর চেহারাওয়ালা ইমানদার দেখইবা ও আপনার ঠিকানা দেখো কা কোনটা কি তানে বেশ তোর দরজা দেখা নিব সুবহানাল্লাহ অর্থাৎ স্থায়ী ঠিকানা তাই জিগাইবাই কেন কিতা বলে এইখান আপনি যেখান দুনিয়াত থাকতে আশা কষলায় যেখানোর ওসিলায় যেখানোর আশায় আপনি আল্লাহরে ডরাইয়া ইবাদতি কষলায় ও আপনার স্থায়ী ফালং সুবহানাল্লাহ স্থায়ী অত খুশখবরি দিয়া যাইতরা এক ওয়াইজে জিওরে খবরের ইমানদার দে ইমানদারে আবার তানে জিকাইবা আপনি খানোর ওয়াইজ আপনি অত সুন্দর মানুষ খান তাকে আইলাই রে মান আনতা আপনি খে তখন হাদিস শরীফ আর এই উঠিয়া কইবা আমি মানুষও নাই ফেরেশতাও নাই সুবহানাল্লাহ বলে তে খে বলে আমি হইলাম আপনার জীবনের নেক আমল এটা জুড়ে কই সুবহানাল্লাহ আরে ভাই খানো আছি মানুষে যদি এক নেকি করে ইগুর নেকির সওয়াব হইল এক আর আল্লাহ রসুলে ফরমাইন এক নেকিরে আল্লাহ তান দরবার রাখিয়া ফালতে ফালতে 10 বানাই দেন কেনে মা বেশি মা হগলে মহব্বতে ফুড়িন্তর লাগি ব্লাউজ ছায়া লইয়া থইনানি ব্ল্যাঙ্কেট কমল লইনানি লইতে লইতে কিছু বউয়াইতে কই নিতা কিতা করডা সারা দিলাইতরা হ্যাঁ জেলা মায় তানা ওলাদর মায়া খালি তুর্কি বড়িয়া তৈতরা ঠাং বোড্ডা ইগু তো মার আর ওলাদর মায়া আর আল্লাহ যে আপনারে ফয়দা করছেন জমিনে ইবাদতি করার লাগিয়া আপনি আল্লাহর দরবারও নেক একটা আমল যদি করিলেন আল্লাহ কুদরত দুনিয়ার এসবিআই দুনিয়ার পাঞ্জাব ব্যাংকে দুনিয়ার কোনো ব্যাংকে পারতো নাই আমি তোমরা নেকিরে জেলায় 1 থেকে 10 বানাইমু রাসূলুল্লাহ এই হাদিস শরীফ কইতরা 1 থেকে 10 হইল এক সীমা আবার কইতরা 10 থেকে 700 পর্যন্ত সীমা ছুটিতাম কিলা আমরা আল্লাহ লাইন লাগাইয়া দিতরা যদি আমরা তার স্টুডেন্ট বনতাম পারি আমরা যদি হলাইনোর ছাত্র বনতাম পারি তাহলে আমরা এক নেকিরে 10 বানাইবা 10 রে আবার 700 বানাইবা তো যাই হোক মাক চিত্রি গেছে তো নেক আমল যদি আমরা করি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইলা নেক নমুনা সুবহানাল্লাহ কই লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ নবীজি হইলা আমরার লাগি নেক নমুনা আলহামদুলিল্লাহ যে ব্যক্তি কয় নবী আমা লাগাইন তার লাগি নবী নেক নমুনা নেই মাথো না হে তার হেউ নমুনা ধরাই দিছে বুঝুন জানি বালা করে বুঝিও তো আমি পড়িছিলাম আপনার সামনে সূরা কহফর 110 নম্বর আয়াত আল্লাহ কইতরা নবী আপনি খুব আপনি তারা লাগাইন মানুষ বহুত ওয়াজ শুনছেন একটু ব্যতিক্রমী হয়তো হইতো পারে আর জানা থাকলে তো বালা ইন্নামা আনা বাশারুন নবী আপনি খোকা আপনি তারার মতো এক বাশার দ্যাট মিন্স বাশারের অর্থ মানুষ বাশারের অর্থ মাতো না বাশারের অর্থ মানুষ বাশার মানা মানুষ বাশারের অর্থ মানুষ ও তারা দলিল দে আল্লাহ কইছেন নবী আমার মতো মানুষ বস মনে রাখুন যেন কোরআন শরীফের সূরা মরিয়ম 17 নম্বর আয়াত فاتخذت من دونهم حجابا فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا হযরতে মরিয়মর স্বামী নাই ঈসা আলাইহিস সালামের বাপ নাই সারা জানেন আনা বাপে আনা হযরতে ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ জমিনে দেওয়ার যে সময় প্ল্যান করলা তান কোন ভাইয়া কোন হইল হযরতে জিবরিল আলাইহিস সালাম গেলা মরিয়মের খিদমত আল্লাহ কইতরা তখন জিবরিল মরিয়মের খিদমত গেছেন বাশার মানুষের সুরতে সুবহানাল্লাহ আগর আয়াত কইছেন নবী আপনি খুব আপনি তারার মতো বাশার আর ই আয়াত কইতরা আমি জিবরিল রে পাঠাইছি বাশার বানাইয়া জিবরিল ফেরেশতা না মাতুকা ফেরেশতা ফারসালনা ইলাইহা রূহানা আল্লাহ কইতরা আমি আমার রূহ রে মরিয়মের দ্বারা পাঠাইছি আরে গান শুনলাই হযরতে জিবরিল রে আল্লাহ কইতরা জিবরিল আল্লাহর রূহ আল্লাহর
রূহ, আল্লাহর রূহ। ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা, তখন হযরতে মরিয়মে এরার কাছ থেকে পর্দা করলা। বেটাইন দেখছেন, বেটিনতে বুলকামারি করে দি হরণ্যানি বহুত বালা বেটিন আসুন নানি আমরা দেখো এমনি উঠানো ভাটি বাইন দিতরা গফ করডা ও বাড়ি চাচা একটা করছই উ দিছন করে দি দৌড়িতে আসুন নানি বেটি ইলে হইতো না তো এই দেশ রইল না অনে তো আবুটা চলি গেল। তো আল্লাহর হাবিবের মায়ার উম্মত গল, ও আল্লাহ কইতরা মরিয়মের খেদমত আমি জিবরিল ডে পাঠাইছি। জিবরিল হইলে আমার রূহ, ইনো জিবরিল আয়াত নাম নাই। ফারসালনা ইলাইহা রূহানা, আল্লাহ কইতরা ফারসালনা আমি মেসেজ পাঠাইছি, বেজিছি, ইলাইহা মরিয়মের তরফে, রূহানা আমার রূহ রে, ফাতামাসসালা লাহা বাশারান সাউইয়া একজন সুন্দর যুবকর সুরত ধরাইয়া পাঠাইছি। এখানে যুবক বা মানুষের বেলায় আরবি শব্দ কিতা আইছে? বাশার। বুঝুন জানি কিতা আইছে? বাশার। যে বাশার দিয়া রাসূলুল্লাহ মুশরিকিন ওগুলোরে কইছিল আমি তোমরার মতো বাশার। বুঝুন জানি হোয়াট ইজ দ্য ডিফারেন্ট টু বাশার? এই জিবরিলের শানো যে বাশার আইছে এটাই, আর আল্লাহ রাসূলের শানো যেটা আল্লাহ শিখাইয়া দিয়েছেন বাশার, এই দুইটার পার্থক্য কিতা? বুঝুন জানি। আল্লাহ পাক পরবর্তীকার আলমে হযরতে জিবরিল আলাইহিস সালাম রে মরিয়মের খেদমত একজন বাশারের সুরত ধরাইয়া পাঠাইলা। অথচ আল্লাহ কইতরা মরিয়মে বাশার দেখিয়া তেন করে দি হল্লা বেটা দেখিয়া পর্দা করেন না নি জি মরিয়মের খেদমত জিবরিল গেলা ফুয়াইন তোর সুরত ধরিয়া যুবকর। মরিয়মে তো ফিরিস্তা চিন পাইতরা না, এক যুবক দেখিয়া তেন পর্দা টাঙ্গাইছেন। আলহামদুলিল্লাহ কই। আবার তাইন পরে তান বয়ান দিছুন যে আমি আইছি এমনে নাই, আমি ইতে হেমনে আইছি, তোমারে হরুতে গুতাম করি হি 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 ইতিহাস আমি যাইয়ার না, আমি বাশার শব্দ ধরছি। যদি জিবরিল রে আল্লাহর যাতে কইন বাশার, তো জিবরিল ফরিস্তা না নি, তে তো বুঝা গেল ফরিস্তারে আল্লাহ কিতার সুরত ধরাইছুন। জুরুক্কা জুরে মাতুক্কা কিয়র সুরত? আবার শব্দ ব্যবহার করছেন বাশার, যে বাশার শিখাইয়া দিছেন আল্লাহর রসুল রে। রসুল আপনি কইন মুশরিকিন মিথ্যাবাদী হলরে আপনি তারার মতো মানুষ। বুঝুন যেন আমরা তো দলিল শুনি যে আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন। কোরআন শরীফের অপর আয়াত সূরা আহজাবের 32 নম্বর আয়াত আল্লাহ পাক পরবর্তীকার আলমে ঘোষণা করেন, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা। নবীর বিবি সকলরে আল্লাহ ডাক দিয়া কইন, নবীর বিবি সকল তুমি দেন দুনিয়ার সাধারণ মহিলার মতো মহিলা নাই। আরো জুড়ে কইন, যে নবীর বিবি সকলরে আল্লাহ সার্টিফিকেট দিয়া কইতরা এরে মুরব্বী মানুষের সম্মানী মানুষের ফুয়ার বইন্তরে কইন নানি মা আকল করে চলিও, তোমার হর যে নামি বাপর ইজ্জত রাখিও, জামাই মেয়ে সাহেব খেয়াল রাখিও, ফর্দা ফুসিদা করিও। এটা একজন মানুষের বালার লাগে কইয়া দেন না, এটাও তো নেক কাম। সুবহানাল্লাহ। বুঝুন জানি আল্লাহ কইতরা হে নবীর বিবি সকল লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, অন্য মহিলার মতো তোমরা ইলা মহিলা নাই। সুবহানাল্লাহ। যে নবীর বিবি হলোর তারিফ আল্লাহ করিয়া কইন এরার দরজা বড়, ই নবীর জামাই কত বড় হইবা। সুবহানাল্লাহ। জামাই শব্দ লোয়া বুঝার লাগে লইয়ার অন্তত পক্ষে এটা বেয়াদবি হই যায়, এটা বুঝাইবার লাগি আমরা, এটা একটা ক্লাস ওর হল ধরি আমরা নিয়ার। বুঝুন যেন তাই বলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল ই গেল আমরা নবীর মত। কোরআন শরীফের সূরা শুআরার 153 নম্বর আয়াত আল্লাহ ঘোষণা করেন, কালু ইন্নামা আনতা মিনাল মুসাখখিরিন। হযরতে সালেহ আলাইহিস সালামে যখন তান দিনের দাওয়াত লইয়া গেলা, তখন অবিশ্বাসী লিডার সকলের মাঝে তারা বড় বড় যে গুণ আসলে গুনতে কইলা, ইন্নামা আনতা মিনাল মুসাহহিরিন, আপনি আর কিতা দাওয়াত দিবা? আপনি হইলে জাদু যারা করে তারার মাঝ থাকি আপনি একজন। নাউজুবিল্লাহ। এক পয়গম্বর গেছেন দাওয়াত লইয়া, কে গেছে? মাতিটা বুঝা যান না মনে হয়, বুঝবাই তোমার তো শুদ্ধ বাংলা না আইলে বুঝতাই নাই। আমি দেখি আর আসেন প্রধান অতিথি, আমরা এই দেশের ইটা বুঝতাই নাই, গরকা মুরকি ডালকা বরাবর।
কিছু মাথুন জানি বুঝরানি বুঝরানি ও তো বুঝ হইলাম বুঝরা আমি কই খেরে নিল কিনি কিতানি ভাই মুসলমান লক্ষ্য করো সালেহ আলাইহিস সালামে পয়গম্বর নবী তাইন দাওয়াত দিছেন দিনের দাওয়াত তানে কইন তুমি জাদুগিরর মাছ থাকি একজন কও না নাউযুবিল্লাহ আবার জবাব দে তারা বেটাগিরি দেখাইয়া ফাতি বিআয়া দলিল লইয়াও ইন কুনতা মিনাস সাদিকিন যদি আপনি সত্যবাদী হইয়া থাকো যদি আপনি সত্যবাদী হলোর মাঝে হইয়া থাকো ফাতি বিআয়া কোই প্রমাণ লেকে আও কোই দলিল লেকে আও সেটেলমেন্ট রেকর্ড লেকে আও বুধবার আইনে কত পরীক্ষা দিয়েছেন পয়গম্বর হলে কত বড় বড় কঠিন কঠিন এক্সামিনেশন পরীক্ষার সম্মুখীন হইলে এক পয়গম্বর ও ভাই তান্তানোর তো সারা কষ্টরে কোটি কোটি বাক করিয়া কোটি বাক করতে 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 এক নখ পরিমাণ কষ্ট তো আমরা হইছি না সুবহানাল্লাহ আর জুড়ে কোন সুবহানাল্লাহ হুনতে ও লোকে আরো তুলা মাত সালেহ আলাইহিস সালামে যখন কইলা তোমরা আল্লাহর দাওয়াত শুনো দিনের দিকে অগ্রসর তারা কইল ফাতি বিআয়া ও সালে আপনি একটা দলিল বা নিদর্শন লইয়া আপনি সত্য বলিয়া হযরতে সালেহ আলাইহিস সালামে ফরমাইন তোমরা কিতা নিদর্শন চাও তোমরা কিতা দলিল চাও 66 সার্টিফিকেট নিনে 51 ডাটা কোনটা চাও তাই জিকাইলা টান ভাষায় তারা এমন কিতা কইছে কইতাম নি হুনার ইচ্ছা আছে নি ও কইলে আপনি সত্যবাদী পয়গম্বর যদি হইয়া থাকেন ও দেখরানি ফাত্রর এক ফাড় ও ফাড় তাকে উঠুনি এগু বার করে দেখাও কিতা বার হইতো আমরা তো উগারও থুকাইলে গাথুয়া বার হয় না দেখবা খালি অনবরত ট্রাভেলিং করে খালি যেবা সে মাটি তুলে কি জানি আপনারা এই সাইডের উন্দ্ররা তো বেল চাউচা আসেনি তোমার নাতিও তো তুলতে পারতো না আধা ঘন্টা যত তুলবো হ্যাঁ ও পাত্রর ঘরটা গিয়া সালে এক উটুনি বার করে দেখাও যদি সত্য হইয়া থাকো সত্য নবী হইয়া থাকো আরো কঠিন প্রশ্ন রে ভাই উঠ যেগু বার হইতো এগু খালি উঠ বার হইলে হইতো না ইগু উটুনি হইতো ইগু আবার 10 মাসের গাবিন হইতো কিতা বুঝো প্রশ্ন এগু কঠিন নি না সুজা জুড়ে মাতইন আরো জুড়ে এক পয়গম্বর দে বেজ্জত করার লাগি আটকাইবার লাগিয়া কত কঠিন প্রশ্ন পাথর ফাটাইয়া উটনি বার করে দেখাও আবার খালি উটনি বার হইলে হইতো না এগু 10 মাসের গর্ভবতী হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির আনছেন আল্লাহর জাতর কসম সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে দাঁড়াইল অবস্থায় যে ফাড় দেখাইয়া তারা কইছে ফাড় তাকে উটনি বার করে দেখাও তারা সামনে থাকা অবস্থায় আল্লাহর জাতে সঙ্গে সঙ্গে পাত্রর ফাড়ে লড়া মারি দিছে জোরে বলো সুবহানাল্লাহ তারা দাঁড়াইল সামনে উবা তারা সওয়াল শেষ করতে পারছে না পাত্রর ঘরে লড়া শুরু করে দিছে সুবহানাল্লাহ কই ঠিক উঠবার হইল এখন তো কিতা কইন বয়স মহিষ বা গাইয়েন না নি গরু ছাগল ইতা গাবি নইলে ফেটো বাচ্চাইতে লড়ইন না নি ওলা তারা দেখরা এক উটনি আল্লাহ দান করলা উটনির ভিতরে আবার 10 মাসের এক বাচ্চাও সুবহানাল্লাহ এখন উটনি দুনিয়াত গাই যেদিন ভরে এদিন ঘাস খাওয়াই নেন গরম পানি দিয়ে গুড়া খাওয়াই নেন তে ফাড় থাকি উটনি বার হইল এগুলো খাওয়াই তো খে ও আল্লাহ কইল ওই তুমরার ছাগল গরিয়া যে ইন্দারা থাকি ভানি খায় ওগু থাকি উদাহরণস্বরূপ মঙ্গলবারে তোমরা ছাগল গরিয়া খাইবা বুধবারে আমার উটনি খাইতো রুটিন বান্ধিয়া একলগে দুই গুণা সুবহানাল্লাহ কই গাতো গিয়া তারা ছাগলে মুখ দিলা মঙ্গলবার মনে করো মঙ্গলবার তফসিরও আইছে না আমি বলছি আজকে বার হইল তারা গরু ছাগলে খাইতা খাইলেইছ যেমন গেল মঙ্গলবার বুধবারে হযরতে সালেহ আলাইহিস সালাম রে আল্লাহ উটনি যেটা দান করছলা এই উটনি পানি খাইবার লাগি ইন্দারাত গিয়া মুখ হারাইলো যেমনে টান মারে ভাই এমন টান মারিয়া তুলে আর বাকি পানি বাদে উঠতে 3 দিন লাগে
মঙ্গল বুধবারে টান দিল আল্লাহর উঠনিয়ে, আর বৃহস্পতিবারে আবার ঘুরিয়া গেছেন তারার ছাগল লইয়া। দেখো গরু ছাগলের টাইমে যে তু ফানি খায় তু ফায় না, যদি ফাঁকা ছিঁড়ি ফেলাই দিই ছিঁড়ে না, তারা তো যন্ত্রণা ওঠে না, তারা লইয়া গেলা গিয়া তারা ফানি খাইতো গিয়া দেখেন ও মাবুদ মঙ্গলবারে যে গিয়ে টান দিছে হো টানে আবুজার সুবহানাল্লাহ। বুঝিও ও কইলা ই উঠনিয়ে যদি একদিনও খায় আর 3 দিন 4 দিন দম লইলেও তো হানি পাওয়া যায় না, এমন ফুসকিয়া মারে আছে না মাতো না। ইতার আঞ্চলিক ভাষায় আর খোয়ার যাইয়ের নাই, তা এগুলো বহুত মিসাল আমরা আছে না কইন নানি দোস্ত ফিরুল্লাহ লেইয়া মারছে ওটা কইন নানি, আমি আর খোয়ার যাইয়ের না তোর লাইক। সম্পূর্ণ ওয়াজটি শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা প্রত্যেকের যেন এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।